আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمنت بالله। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে এই ভিডিও দেখছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ খালেক। তো যে কোনো জিনিস বানাতে হলে সেই বানানোর একটা কারখানা প্রয়োজন। আল্লাহ তাবারক তাআলা এই মানব সৃষ্টির কারখানা কোথায়, সেই মানব সৃষ্টির রহস্য সম্পর্কে আমরা আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মানব সৃষ্টির রহস্য। তো আল্লাহ তাবারক তাআলা যেই কারখানাতে মানুষ তৈরি করেছেন সেই কারখানা সম্পর্কে স্বয়ং আল্লাহই আমাদেরকে অবগত করেছেন। আল্লাহ কোরআনে কারিমে সূরা নাহলের ৭৮ নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে তোমার মায়ের গর্ভ থেকে বাহির করেছি, অর্থাৎ মায়ের গর্ভের মধ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। লা তা'লামুনা শাইআ, এই অবস্থায় যে তোমরা কোনো কিছুই বুঝতে না, তোমরা কোনো কিছুই জানতে না, তোমাদের বোধ শক্তি ছিল না, তোমাদের চলন শক্তি ছিল না, তোমাদের দেখার শক্তিও ছিল না, তোমাদের শোনার শক্তিও ছিল না, এমন অবস্থায় আমি তোমাদেরকে তৈরি করেছি। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। আমি আল্লাহ তোমাদেরকে শোনার ক্ষমতা দিয়েছি, দেখার ক্ষমতা দিয়েছি, বোধ শক্তি দিয়েছি, বুদ্ধিমত্তা দিয়েছি। এই সব কিছু দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে সৃষ্টি করে তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামি করো এবং তার শুকরগুজার বান্দা হয়ে যাও। তো আল্লাহ তাবারক তাআলা স্রষ্টা, তিনি আমাদেরকে তৈরি করেছেন। কোথায় তৈরি করেছেন? মায়ের গর্ভে। এবং কী অবস্থায়? আমাদের কোনো বোধ শক্তি ছিল না, শোনার ক্ষমতা ছিল না, দেখার ক্ষমতা ছিল না, কোনো কিছুই ছিল না। আল্লাহ তাবারক তাআলা আমাদের এই সব কিছু দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? উদ্দেশ্যটা আল্লাহ আবার স্পষ্ট করে অন্য আয়াতে জানিয়ে দিয়েছেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি। আমার দাসত্ব ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করি নাই।
আল্লাহ তাবারক তাআলা এই কথাটা এই জন্য জানিয়ে দিয়েছেন যাতে করে আমরা খুব ভালো করে বুঝতে পারি যে আল্লাহ তাবারক তাআলা আমাদের সৃষ্টির উদ্দেশ্য, আমাদেরকে তিনি বানিয়েছেন। কোথায় বানিয়েছেন? মায়ের গর্ভে। কী অবস্থায় আমরা জন্ম হয়েছি? একেবারে আমাদের কোনো কিছুই ছিল না, শোনার, বলার, চলার কোনো শক্তি ছিল না। আল্লাহ সব কিছু দিয়ে তৈরি করেছেন। কেন? তার গোলামি করার জন্য। আল্লাহ তাবারক তাআলা, এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহর গোলামি করব, তো আমাদেরকে আল্লাহ মায়ের গর্ভে বানালেন, কি পদ্ধতিতে, কি পদার্থ দিয়ে আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা তৈরি করলেন? এমন চিন্তাও যদি আমাদের মনে কারো আসে, তাহলে আমাদেরকে তার জবাবও আল্লাহ কোরআনে কারিমে সূরা হজের 5 নম্বর আয়াতে খুব স্পষ্ট করে দিয়েছেন, বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে যদি এমন চিন্তা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন কিভাবে, কেমনে, কি দিয়ে, আবার আমাদেরকে দাসত্ব করার জন্য তৈরি করেছেন, আল্লাহ তাই খোলামেলাভাবে জানিয়ে দিয়েছেন, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। সুম্মা মিন নুতফাতিন, তারপরে তোমাদেরকে আমি শুক্রাণু করেছি। সুম্মা মিন আলাকাতিন, এরপরে আলাকা বানিয়েছি। সুম্মা মিন মুদগাতিন, এরপরে গোস্তের টুকরা বানিয়েছি। সুম্মা মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রা মুখাল্লাকাতিন লিনাবলুয়াকুম। এই মাংসপিণ্ড তারপর আমি পূর্ণাঙ্গ রূপ তোমাদেরকে দিয়েছি এবং তোমাদেরকে দুনিয়ায় এই পূর্ণাঙ্গ রূপ দিয়ে তোমাদেরকে একটা মানুষ আকারে আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করে, হে মানুষ, তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। অনুকিররু ফিল আরহামি মা নাশা, আর বানাইলাম তোমাদের মায়ের গর্ভের মধ্যে, মাতৃ রেহেমের মধ্যে তৈরি করেছি। আল্লাহ এখানেও জানালেন যে এই বানানোর কারখানা হইল মায়ের গর্ভ। মায়ের গর্ভের মধ্যে আল্লাহ সুন্দর করে সুষম দেহ দিয়ে, সুন্দর চেহারা দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে, চক্ষু, কর্ণ, নাসিকা, বোধ শক্তি, শ্রবণ শক্তি, দেখার শক্তি, সব কিছু দিয়ে আল্লাহ তৈরি করে দেন যেমন খুশি তেমন করে। ইলা আজালিম মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা, এবং এরপরে তোমাদেরকে দুনিয়ায় একটা অবুঝ বাচ্চা হিসাবে, শিশু হিসাবে তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। এমন অবস্থায় পাঠানোর পরে তোমার কোনো ভাষা ছিল না, তোমার কোনো কথা বলার শক্তি ছিল না, নড়াচড়ার ক্ষমতাও ছিল না। তাই তোমাকে আমি আল্লাহ তাবারক তাআলা এমন দুর্বল অবস্থায়, শিশু অবস্থায় তোমাদেরকে বানিয়েছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়া মিনকুম মান ইয়াতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলাল আরযালিল উমুর। এবং তোমাদের এই শিশু থেকে কিশোরে, কিশোর থেকে যৌবনে, যৌবন থেকে বার্ধক্যে, এবং বার্ধক্য থেকে তোমাদের এমন একটা বয়স পর্যন্ত আমি আল্লাহ নিয়ে পৌঁছাইছি যেই বয়সটা আরজালিল উমুর, অর্থাৎ একেবারে বার্ধক্যজনিত, যখন লোক হয়ে যায় নিজের অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না, এমন বয়সের লোককে আরজালিল উমুর বলা হয়। আল্লাহ তাবারক তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে এই শিশু অবস্থায়, অবুঝ অবস্থায়, কোনো কিছুই ছিল না, তোমাদের নাম ঠিকানা পর্যন্ত ছিল না, তোমাদের অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো পরিচয় দেওয়ার মতো কিছু ছিল না, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ড থেকে, মাংসপিণ্ড থেকে তোমাদেরকে একটা আকৃতি বানিয়ে তোমাদের মাতৃগর্ভ থেকে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। যেই আল্লাহ আমি তোমাদেরকে
কোনো আকৃতি ছাড়া নতুন করে বানাতে পারলাম। তোমরা যদি এমন চিন্তা করো যে মইরা যাওয়ার পরে আমরা মাটির সাথে মিশে যাব আর আল্লাহ তাবারক তাআলা বুঝি আমাদেরকে বানাতে পারবেন না, এমন চিন্তা করে এটা ভুল। বোকার স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই হবে না। কারণ যেই আল্লাহ প্রথম তৈরি করতে পেরেছেন সে পরবর্তী তৈরি করা তার জন্য খুবই সহজ। আল্লাহ তাবারক তাআলা এই জন্য আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে বলেছে, একটু গবেষণা করতে বলেছে। আল্লাহ কোরআনে কারিমে সূরা তারিকের 5-6 নম্বর আয়াতে সূরা তারিকে আল্লাহ বলেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির। আমি মানুষকে চিন্তা করা উচিত। আল্লাহ বলেন আমি মানুষদেরকে বলি তাদের চিন্তা করা উচিত। আমি তাকে কি দিয়ে সৃষ্টি করেছি, তার সৃষ্টির রহস্যটা যদি আরো একটু গভীরে চিন্তা করে, সেটা হলো সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি। আল্লাহু আকবার। আল্লাহ এত খোলাসা করে তৈরি করলেন, বলে দিলেন যে সজোরে বের হয় এমন এক নাপাক এক ফোঁটা পানি দিয়ে শুক্রবিন্দু থেকে আমি তাকে তার পয়দা করেছি, যা মানুষের পাজরের পুরুষের পাজরের মধ্য থেকে এবং বক্ষদেশ থেকে আল্লাহ রব্বুল আলামিন সজোরে বের করে মাতৃর হেমের মধ্যে স্থাপন করে সেখানে তৈরি করেছেন। আল্লাহ কথা বলার কারণ হলো এই, আমরা যেন দুনিয়ার এই শান শওকাত আভিজাত্য ধন সম্পদ ক্ষমতা পদ পদবি পেয়ে যেন আল্লাহকে ভুলে না যাই, আমার পূর্ব ইতিহাস যেন ভুলে না যাই, আমার সৃষ্টি অবস্থা কি ছিল, আমার পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। আল্লাহ সূরা দাহারের মধ্যে সূরা ইনসান অথবা সূরা দাহারের প্রথম আয়াতেই বলছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ মানুষ তোমরা চিন্তা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে সৃষ্টি যখন করেছিলাম তোমার নাম ছিল না, তোমার পরিচয় ছিল না, তোমার বংশ ছিল না, তোমার কোনো যোগ্যতা ছিল না, তোমার কোনো অভিজ্ঞতা ছিল না, তোমার কোনো অর্থ সম্পদ ছিল না, কিছুই ছিল না, তোমার পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। সেই কিছু না থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্বে আনয়ন করলাম, তোমার একটা নাম দিলাম, তোমার একটা বংশ পরিচয় করে দিলাম, তোমাকে জ্ঞান দান করে আমি তোমাকে শিক্ষায় শিক্ষিত করলাম। কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে তুমি যদি আমি আল্লাহ রব্বুল আলামিন এই স্রষ্টাকে অমান্য করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই মানব সৃষ্টির রহস্য আমাদেরকে এই জন্য জানালেন যে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমি শুধুমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি, অন্য কোনো কারণে তৈরি করি নাই। আল্লাহ তাবারক তাআলা একাধিকবার এই সৃষ্টির রহস্যের কথা কোরআনে কারিমে বলেছেন। এর কারণ হলো আমরা যেন বারবার এই কথাটা স্মরণ করি, আল্লাহ আমাদেরকে কেমনে বানিয়েছেন, কি দিয়া বানিয়েছেন এবং আমার পরিচয়টা কি ছিল। আমার যদি এখন বয়স 60 বছর হয়ে থাকে, 60 বছরের আগে আমি কি ছিলাম? কিছুই না। আমার কোনো পরিচয় ছিল না, আমার কোনো নাম ছিল না, আমার কোনো আভিজাত্য ছিল না, বংশমর্যাদা ছিল না, আমার বলার মতো কিছুই ছিল না। আমি কে? আমি এই ছিলাম না। আল্লাহ সেই জন্য বলছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। আল্লাহ রুমের 54 নম্বর আয়াতে বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়াতিন সুম্মা জাআলা মিন কুওয়াতিন দুআফা ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া হুয়াল আলীমুল কাদির। আল্লাহ এখানেও আবার বলেছেন, আমি মানুষ সৃষ্টি এভাবে তৈরি, মানুষদেরকে এভাবে তৈরি করেছি, প্রথম একেবারে দুর্বল করে বানিয়েছি। আমরা মাতৃগর্ভ থেকে বের হওয়ার পরে এত দুর্বল ছিলাম যে আমার কান্নার ভাষা ছাড়া আর কোনো কথাই ছিল না, কথা বলতে পারতাম না। আমার প্রয়োজনের চাহিদা মেটানোর জন্য
জন্য আমার কোনো ভাষা জ্ঞান ছিল না, শুধুমাত্র কান্না করে আমি আমার মা বাবাকে, আমার অভিভাবকদেরকে জানাতে পারতাম যে আমার কি প্রয়োজন। আর আল্লাহর কুদরতি এলেমের দ্বারা মায়ের অন্তরের সাথে ওই সন্তানের অন্তরের চাহিদা পূরণের বোঝার ব্যবস্থা মাকে করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথা বলেন, তোমাকে এমন দুর্বল করিয়া বানাইলাম যেই দুর্বলতার থেকে তোমাকে কেটে উঠতে কয়েক বছর লেগেছে। আমরা দুনিয়ার মধ্যে দেখতে পাই একটা ডিম থেকে একটা বাচ্চা, মুরগি বাচ্চা ফোটার পরে দুনিয়ায় বের হওয়ার পরে সে মুখ দিয়া টোকাইয়া টোকাইয়া সে খাবার খায়, কিন্তু এই রকম নিজের খাবার নিজে হাত দিয়া খেতে আপনার আমার কমসে কম 3-4 বছর লেগেছে। আর মুরগির বাচ্চারা জন্ম হওয়ার সাথে সাথেই সে খেতে পারে। আল্লাহ তাবারক তাআলা এটা বুঝাইলেন যে ও বান্দারা, তোমাদেরকে আমি অনেক দুর্বল করে বানিয়েছি, অতঃপর দুর্বলতাকে তোমাদের জৈবনে পদার্পণ করেছি। ওই দুর্বল থেকে আস্তে আস্তে করে বড় করতে করতে আমি আল্লাহ তোমাদেরকে এমন সুন্দর শক্তিওয়ালা, সামর্থ্যওয়ালা, জ্ঞানবানওয়ালা তোমাদেরকে বানালাম। তোমরা আমার এই বানানোর পদ্ধতিগুলোকে নিয়ে একটু চিন্তা গবেষণা করবা যে আমার বানানেওয়ালা কে, আমাকে কি জন্য বানিয়েছে। ওই কথাটা স্মরণ রাখতে হবে, আল্লাহ আমাকে দাসত্বের জন্য বানিয়েছে। এই মানুষ সৃষ্টির রহস্য নিয়ে যদি মানুষ চিন্তা গবেষণা করে, মানুষ সৃষ্টির রহস্য নিয়ে যদি মানুষ গবেষণা করে, একটু চক্ষু বন্ধ করে ভাবে, তাহলেই আল্লাহর দাসত্ব করার প্রতি তার মনোনিবেশ হবে আর আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে। কারণ যেই আল্লাহ কোনো কিছু নাই থেকে আল্লাহ এরকম একটা জিনিস বানাতে পারে, সেই আল্লাহ আবার আমাদেরকে তৈরি করতে পারবেন, অবশ্যই পারবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্যই তো আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমি তোমাদেরকে বানিয়েছি কিন্তু চিরদিনের জন্য দুনিয়ায় রাখবো না, তোমাদের এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করতেই হবে এবং আমি আল্লাহর নিকটেই ফিরে আসতে হবে। এজন্য ভাইয়েরা, আমাদের মানব সৃষ্টির রহস্যগুলো যদি আমাদের চিন্তা চেতনার মধ্যে, মগজের মধ্যে, বুদ্ধিমত্তার মধ্যে থাকে, তাহলে আমি নিজেকে বড় ভাবার কোনো সুযোগ থাকবে না এবং আমার যত কিছু আভিজাত্য, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, মানে অর্থনৈতিক সক্ষমতা, জনবল সক্ষমতা, ক্ষমতার সক্ষমতা, এই সব কিছু আমার কিছুই না, এগুলা সব আল্লাহর দেওয়া। এই চিন্তা যখন আপনার আমার মস্তিষ্কে আসবে, তখন আল্লাহর কাছে মাথা নত হতে আর দেরি হবে না। আর তাই যেই বান্দারা এই আল্লাহর সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা করে করে আল্লাহকে সেজদা করবে, আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করবা আমাকে, তুমি আমার কাছাকাছি হয়ে যাবা। তাই ভাই আসুন আমরা আল্লাহর সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা গবেষণা করে ওই মালিক, যেই খালেক আমাদেরকে সৃষ্টি করেছেন, খালেককে, মাখলুক যখন চিন্তা করবে আমার খালেক আছে, সেই খালেকের দাসত্ব করতে হবে, এজন্যই আল্লাহ বানিয়েছে, তখন সেই খালেকের ইবাদতে মশগুল থাকবে আর দুনিয়াবি লোভ লালসায় তাকে আর আটকাতে পারবে না, ধোঁকা দিতে পারবে না। শয়তান কিন্তু সবসময়ের জন্য আপনার আমার জন্য ধোঁকা দেওয়ার জন্য ওত পেতে আছে। সেই কারণে আমাদেরকে সেই ধোঁকা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ থেকে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই কামনায় আজকের এই ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।